হাসিনা সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গেল রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এ ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ। এদিকে আব্দুল হামিদকে পালাতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও আসামি করা হয়। এরপরও এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন তিনি। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ পতনের ৯ মাস পর হঠাৎ দেশ ত্যাগ করে ব্যাংকক চলে যাওয়ায় আলোচনায় আব্দুল হামিদ। কিভাবে তিনি দেশ ত্যাগ করলেন এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে। এ ঘটনায় অনেকের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। তারা বলছে সরকারের গ্রিন সিগন্যালেই আওয়ামী লীগের দোসররা দেশ ছেড়ে পালানোর সুযোগ পাচ্ছে। এদিকে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন তিনি। আমি অলরেডি এখন যে গাড়িতে যাবো না কতটুকু জায়গায় হয়তো কিছু জানতে পারবো, আর অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি রাখতে হবে। আর যদি না হয় আমি জড়িত। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।